আমরা এখন দেখব অনুশীলনী 14 দ্বিতীয় সমস্যাটি, যেখানে বলা হচ্ছে পাশের ছবিতে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ চিহ্নিত করো। সুতরাং শুরুতে আমাদের জানা দরকার সূক্ষ্মকোণী ত্রিভুজ কি, স্থূলকোণী ত্রিভুজ কি এবং সমকোণী ত্রিভুজ কি। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ সেটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এবং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের প্রথমেই তারও আগে জানা দরকার সেটি হচ্ছে গিয়ে সমকোণ কি, স্থূলকোণ কি আর সূক্ষ্মকোণ কি। উপরের ছবিতে যদি এখানে দেখি, যদি দুইটি রেখা পরস্পরকে উলম্বভাবে ছেদ করে তাহলে যে কোণ উৎপন্ন হয় তার মান হয় 90 ডিগ্রি বা সমকোণ। 90 ডিগ্রি বা সমকোণ অপেক্ষা যদি ছোট কোনো কোণ হয়, যেমন দ্বিতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে এই কোণটি বামের কোণটি অপেক্ষা ছোট, তাহলে সেই কোণটির নাম হবে সূক্ষ্মকোণ। আর যদি কোনো কোণের মান হয় 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে সেই কোণকে আমরা বলবো স্থূলকোণ। তৃতীয় চিত্রে এই কোণটি হচ্ছে গিয়ে স্থূলকোণ, দ্বিতীয় চিত্রের এই কোণটি হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি প্রথম ত্রিভুজটা দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটি আমরা যদি দেখি তাহলে এই কোণটি হচ্ছে সমকোণ, এই কোণটি হচ্ছে গিয়ে সমকোণ। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে, যদি একটি কোণ সমকোণ হয় তাহলে ত্রিভুজটি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আমরা যদি দ্বিতীয় চিত্রটিতে দেখি তাহলে এই কোণটির মান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমরা এখানে দেখেছি এটি একটি সূক্ষ্মকোণ, এই কোণটি একটি সূক্ষ্মকোণ, এটিও 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এবং এই কোণটিও 90 ডিগ্রি অপেক্ষা ছোট। যে কোনো কোণকে যদি আমরা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিনা ছোট বুঝতে চাই, তাহলে যদি আমরা এই রেখার সাথে একটি উলম্ব রেখা এখানে কল্পনা করি, তাহলে এই পুরা কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, তাহলে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। একইভাবে এখানে যদি আমরা একটা উলম্ব কল্পনা করি তাহলে পুরা কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি কোণ বলতে বেশ বড় কোণ বোঝায়, সেই তুলনায় এই কোণটি ছোট, এই কোণটিও একইভাবে ছোট। সুতরাং এখানে প্রতিটি কোণই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ প্রত্যেকটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী। এবং পরবর্তী ত্রিভুজে যদি আমরা দেখি, একইভাবে বলা যায় এই ত্রিভুজের মতো এই কোণটি এবং এই কোণটি প্রতিটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণী। সুতরাং এই ত্রিভুজটিও সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যদি পরের এই ছবিটিতে দেখি তাহলে দেখা যাচ্ছে এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটিও 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ সমকোণ অপেক্ষা দুইটি কোণই ছোট। কিন্তু এই কোণটি আমরা যদি দেখি, এই কোণটি হচ্ছে গিয়ে সমকোণ, এই কোণটি হচ্ছে এখানকার মতো সমকোণ, যেখানে দুইটি রেখা, এখানে এই বাহু এবং এই বাহু, দুইটি বাহু পরস্পর উলম্বভাবে পরস্পরকে ছেদ করেছে। সুতরাং এই কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এইটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণকেই প্রথমে আমাদের খুব সহজে বের করার চেষ্টা করতে হবে, যে যদি দুইটা ত্রিভুজ উলম্বভাবে ছেদ করে তাহলে যেই কোণটি হবে সেটি হচ্ছে সমকোণ। যদি দুইটি ত্রিভুজ পরস্পরকে উলম্ব অপেক্ষা কাছাকাছি ছেদ করে, অর্থাৎ উলম্ব না, উলম্ব হলে হতো এরকম, তার চেয়ে কমে যদি ছেদ করে, যেমন এই কোণটি, এরা সবাই হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি উলম্ব অপেক্ষা বড় কোণে ছেদ করে, যেমন এটি যদি উলম্ব ধরি তাহলে এর চেয়ে বড় কোণে ছেদ করে, তাহলে এই কোণগুলো হবে হচ্ছে গিয়ে স্থূলকোণ। তাহলে আমরা যদি পরের ছবিটিতে দেখি তাহলে দেখা যাচ্ছে এইখানে বাহু দুইটি অনেক কাছাকাছি, সুতরাং এরা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কিন্তু এই কোণটা দেখা যাচ্ছে গিয়ে, যদি এখানে উলম্ব কল্পনা করা হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এই কোণটি হচ্ছে গিয়ে আমাদের স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটি হচ্ছে স্থূলকোণ, সুতরাং এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে স্থূলকোণী ত্রিভুজ। যদি একটি কোণ স্থূলকোণ হয়, অবশ্যই একটি ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হওয়া সম্ভব, বাকি দুইটি কোণ অবশ্যই সেক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে। আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে আবারও দেখি যে এই কোণটি সূক্ষ্মকোণ,
এই কোণটি সূক্ষ্মকোণ, কিন্তু এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এই কোণটি স্থূলকোণ। স্থূলকোণ, সুতরাং এই ত্রিভুজটি আমরা সেক্ষেত্রে বলবো স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ। আবার যদি আমরা শেষ এই ত্রিভুজটা দেখি, তাহলে এই কোণটা দেখা যাচ্ছে ছোট, সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটিও সূক্ষ্মকোণ, এটিও অনুমানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। সুতরাং তিনটি কোণই এক্ষেত্রে সূক্ষ্মকোণ, তাহলে এই ত্রিভুজটিও হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। সুতরাং এভাবে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে কোন কোনটি সমকোণ, কোনটি সমকোণ অপেক্ষা ছোট, কোনটি সমকোণ অপেক্ষা বড়, এভাবে আমাদের ত্রিভুজকে চিহ্নিত করতে হবে।